মৃত্যুর প্রায় ৩ দশক পরও রহস্য আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চিত্রনায়ক সালমান শাহের দেহাবশেষ কবর থেকে তোলা হবে কিনা সেই বিতর্কে নতুন মোড় এসেছে। দেহাবশেষ উত্তোলন না করার আবেদন নথিভুক্ত করেছেন আদালত। মঙ্গলবার বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার বাদী চিত্রনায়ক সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন। এ বিষয়ে আরো জানাচ্ছেন আরিফ হক। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে জটিলতা যেন কমছেই না। প্রায় ৩০ বছর পর কবর থেকে নায়কের দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছেন মামলার বাদী চিত্রনায়কের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। পরবর্তীতে আবেদনটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদীপক্ষ। 30 বছর পর আসলে এই সময়ে এসে ওনার মরদেহ তুলে আমার কাছে সেটা কি যে ওনারা তদন্ত করবে আমার আসলে সেটা বোধগম্য না। এখান থেকে নিয়ে যে কোনো কিছু প্রমাণ করবে এটার কোনো নিশ্চয়তা নাই। সিআইডি যেটা ভালো মনে করে তারা অবশ্যই করবে এবং তাদের তদন্তের সাথে তারা যদি কাউকে গ্রেপ্তার করে কাউকে জিজ্ঞাসাবাদ করে বা কাউকে জিজ্ঞাসাবাদ করবে কিনা সেটা তাদের বিষয়। শুনানি শেষে বিচারকের উপস্থিতিতে এক পুলিশ কর্মকর্তা বিচারকের আদেশ পড়ে শুনিয়ে জানান বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাদীপক্ষের এই আবেদনে বলা হয়েছে সালমান শাহকে সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় দেহ অবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সালমান শাহর পরিবার। চিত্রনায়কের হত্যা মামলার বাদী মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানানো হয়। এর আগে চলতি বছরের 20 মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে গত 24 মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। গেল বছরের 20 অক্টোবর চিত্রনায়কের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করে তদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে সালমান শাহর স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। আরিফ হক, ডিবিসি নিউজ।